দেরি করে আসার জন্য ক্ষমা চাইছি। ফাহিমকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আগের কথাগুলি শুনিনি, কাজে আমি যেই কথাগুলি বলছি সেটা আগের কথার সাথে মিলবে কিনা সেটা বলতে পারি না। কিন্তু আমি যেই জিনিসটা আমাদের মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে এই আইন যখন হয়, এটা নিয়ে তো আমাদের অনেকেরই চিন্তা ছিল এবং আমরা যাদের চিনি, যাদের জানি তাদের জিজ্ঞেস করেছি ঘটনাটা কী। এত কথা বলা হলো, তোমরা এই করতে চেয়েছিলে বললে, এইরকম একটা আন্দোলন হলো, এরকম একটা নিপীড়ক সরকারকে সরানোর পরে ভিন্ন একটা সরকার এসছে, তার থেকে তো আমরা অনেক কিছু আশা করেছি। তাহলে তোমাদের থেকে এই জিনিস আসছে কেন? তারা বোঝাতে চেষ্টা করেছে যে এটা নিরাপত্তা বাহিনীদের আগ্রহের কারণে, তারা এই নিয়ম না থাকলে তারা বিপদে পড়বে মনে করে। আমরা নিরাপত্তা বাহিনীর সাথেও কথা বলেছি, তাদের কেউ কিন্তু এই জিনিসটা বলেনি, বরং উল্টাটা বলেছে। বলে তোমাদের দলীয় কামড়াকামড়ির জন্য, তোমরা ফয়সালা আদায় করার জন্য আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি করছে এবং আমরা বিপদে পড়ছি, আমাদের এটা প্রয়োজন নেই। তারা পেশাজীবী হতে চায়, তারা পেশাজীবী আমি মনে করি, এবং তাদের যেই কাজ সেটাই তারা করতে চায়। তাদেরকে এভাবে ব্যবহার করা হবে সেটা তারা চায় না। সেটা বলতে গিয়ে একটু মনে করিয়ে দেয় কয়েকটা জিনিস। ৭১-এ আমাদের যারা খুন করেছে তারা কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী। শেখ মুজিবকে যারা খুন করেছে তারা আমাদের নিরাপত্তা বাহিনী। জিয়াউর রহমানকে যারা খুন করেছে তারা আমাদের নিরাপত্তা বাহিনী। এত বছর ধরে যারা গুম, ক্রসফায়ার সব কিছু করেছে তারা আমাদের নিরাপত্তা বাহিনী। এবং জুলাই ২৪-এ যারা আমাদের পাখির মতন গুলি করেছে, যারা আগুন ধরিয়ে দিয়েছে জ্যান্ত লাশের উপরে, যারা মানুষকে পুঁতিয়ে মাটিতে পুঁতে হত্যা করেছে, তারাও আমাদের নিরাপত্তা বাহিনী। তাদের আশেপাশে অন্যরা ছিল, সেটা সত্য, কিন্তু প্রধানত নিরাপত্তা বাহিনীকে আপনারা এইভাবে ব্যবহার করেছেন, সেই কারণেই সেই নিরাপত্তা বাহিনী আর নিরাপত্তা বাহিনী থাকেনি। আমরা তো অবশ্যই নিরাপত্তা বাহিনী চাই, আমরা চাই নিরাপত্তা বাহিনী আমাকে নিরাপত্তা দেবে, সেই কাজেই সে নিয়োজিত হোক। আপনার এই কুকামের জন্য তাকে ব্যবহার করবেন সেটা তো আমরা চাই না। আমরা চাই আমাদের নিরাপত্তা বাহিনীর কারণে বিএসএফ বর্ডারে আসলে তার হাত পা কাঁপবে, ফেলানির লাশ ওভাবে ঝুলে থাকবে, সেটা কখনোই হতে পারবে না, কারণ আমাদের নিরাপত্তা বাহিনী ততটাই শক্ত। আমরা চাই আমাদের নিরাপত্তা বাহিনী আমাদের দেশকে সুরক্ষা দেবে, আমাদেরকেও সুরক্ষা দেবে। আমরা গর্ব করব এই নিরাপত্তা বাহিনী নিয়ে। আমরা আপনাদের নিয়েও গর্ব করতে চাই, আমরা দেশ নিয়ে গর্ব করতে চাই, কিন্তু সেখানে তো আপনারা আসতে দিচ্ছেন না। যেই কারণে এত সংগ্রাম করে এরকম নিপীড়ক একটা সরকারকে সরানো হলো, সেটাকে বদলানোর কারণে যদি একই জিনিস আমরা পাই, তাহলে এটার মানেটা কি? এই শহীদদের লাশের রক্তটা কোথায় গেল? এবং আমি তার বেশি বলতে চাই না। আমি সত্যিই মনে করি আমাদের নিরাপত্তা বাহিনী একটা ভালো নিরাপত্তা বাহিনী। তাদেরকে আপনারা সুযোগ দেন, তাদের কাজ করতে দেন, তারা পেশাজীবী হিসাবে যা করা দরকার সেটা তারা করুক। আমাদের শান্তি দেন, কারণ এই নিরাপত্তা বাহিনীর আমাদের ট্যাক্সের পয়সায় কিন্তু নিরাপত্তা বাহিনী চলছে। আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য না, জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য। জনগণের মধ্যে আপনিও পড়েন, কিন্তু সেই কাতারেই আপনার থাকতে হবে। আপনার স্বার্থে আপনি যখন যেই জিনিসকে যেভাবে দরকার ব্যবহার করবেন এবং জনগণের বিরুদ্ধেই ব্যবহার করবেন, এটা আমরা হতে দেব না। আমরা একবার দেখিয়েছি কি করা সম্ভব, প্রয়োজন হলে আবার দেখাবো। কিন্তু আমরা মনে করি আপনারা ভিন্ন একটা সরকার হবেন, সেই আশা আমরা দেখি, সেই স্বপ্ন আমরা দেখি। সেটা যদি আপনারা করেন, আমরা আপনাদের সহায়তা করব। আমরা আপনাদের বিরোধিতা করতে আসিনি, আপনারা যাতে ঠিক কাজ করেন সেটা আপনাদের মনে করিয়ে দিতে এসেছি, এবং আপনারা যাতে সঠিক পথে চলেন সেই সঠিক পথ আপনাদের দেখাতে এসেছি। সেটা আপনাদের সেই সুবুদ্ধি হবে আমরা আশা করি, এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে আপনার নেতৃত্ব দিয়ে যেই জায়গায় আমরা যেতে চাই, যেই স্বপ্নের বাংলাদেশ আমরা পেতে চাই, সেই জায়গায় আপনারা নিয়ে যাবেন সেটাই আশা করি। এবং নিরাপত্তা বাহিনীকে একটু শান্তি দেন, তাদের কাজ তাদের করতে দেন। ধন্যবাদ।